যে বয়সে অন্য শিশুরা দৌড়ে খেলাধুলা করে, ঠিক সেই বয়সে ঘরের বারান্দার এক কোণে বাঁধা শিশু তাসিন। ক্ষুধা, ঘুম সবকিছুই যেন অজানা তার কাছে। নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটতেও অক্ষম। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দশাল এলাকার রিকশাচালক সুজন মিয়া ও গার্মেন্টস কর্মী তাসলিমা বেগম দম্পতির একমাত্র সন্তান আবু তাসিন। বয়স যখন মাত্র 2 বছর, তখন থেকেই শুরু হয় তার অস্বাভাবিক আচরণ। এখন সেই রোগ চরম আকার ধারণ করেছে। দিনরাতি বেঁধে রাখতে হয় তাসিনকে। যখনই হাতের বাঁধন খোলা হয়, নিজের শরীরে নিজেই আঘাত করে ক্ষতবিক্ষত করে ফেলে। এমন করুণ দৃশ্য দেখলেও চিকিৎসা ব্যবস্থা করার মতো সামর্থ্য নেই পরিবারের। জীবিকার তাগিদে বাবা মা থাকেন ঢাকায়। তাসিনের দেখাশোনা করেন তার নানি হামিদা খাতুন। বাবা, আমার এই যে নাতিটা আছে, নাতিটা লইয়া অনেক কষ্ট হতাছি, অনেক কষ্ট হতাছি। খাওয়ান চাইতা দেয় না, আটটা দেয় না, ওইটা যাইতা যায় না। সারাদিন যদি না খাওয়াই তো তবু চাইতা দেয় না। এই যে অনেক ওর শৃঙ্খল করে, এই যে বান্দা থুই ই কই দেয়া বাদে, এই যে নাতিটা এত কষ্ট হয়ে যায় যাকতাছি। সে খালি মাথা বাইরায়, অনেক ধরনের সমস্যা মনে মাথায়, অনেক ধরনের চিকিৎসা লেগে দৌড়াইছে অনেক জায়গায়, কিন্তু টাকার জন্য কোনো দিক দিয়ে ওইটাও উঠতে পারিনি। যে কারণে মনে করেন যে কোনো চিকিৎসা, ভালো চিকিৎসা দিতে পারতেছি না। চিকিৎসক জানিয়েছেন, বয়সের সঙ্গে সঙ্গে মানসিক বিকাশ না হওয়ার ফলেই এই রোগে আক্রান্ত হয়েছে শিশু তাসিন। এখন দীর্ঘমেয়াদী চিকিৎসায় তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব, তবে তা নির্ভর করছে নিয়মিত চিকিৎসার ওপর। এটা একটা মানসিক বিকাশজনিত সমস্যা, অর্থাৎ ওর শারীরিক বয়স বাড়ার সাথে সাথে যেভাবে মানসিক বিকাশ হওয়ার দরকার সেটা হচ্ছে না। এক ধরনের মানসিক প্রতিবন্ধী। তো এটা আসলে তো যেহেতু বিকাশজনিত সমস্যা এবং ব্রেনের সমস্যা, এই জন্য তার আসলে চিকিৎসাটা লং টার্ম ট্রিটমেন্ট করতে হবে এবং সুপারভাইজ ট্রিটমেন্ট। দ্যাট মিনস ওকে যদি কোনো একটা ভালো ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা করা যায়, তাহলে হয়তো ধীরে ধীরে বাচ্চাটা স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা আছে। এই বাধা যেন না হয় তাসিনের ভাগ্যের প্রতীক। সমাজের সহানুভূতি, সরকারের সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে তাসিনের মুক্ত শৈশব।